বাড়িতে একদিন এভাবে এই খাজাটা বানিয়ে দেখুন। শুধু ময়দা আর অল্প একটু চিনি থাকলে তৈরি করে নিতে পারবেন। বানানো পুরো জলের মতন সহজ। খাজা খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে দেখুন। একদম ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একদম মুচমুচে রসালো খাস্তা খাজা তৈরি হবে। এতটা ভালো লাগবে খেতে, দেখবেন মুখে লেগে থাকবে। দেওয়ালি আসছে, দেওয়ালি স্পেশাল বাড়িতে এভাবে বানিয়ে রাখতে পারেন। এগুলো বানিয়ে সংরক্ষণও করা যায়, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দারুণ একটা খাস্তা খাজা বানিয়ে দেখাবো। এই খাজা বানানো একদমই সহজ, হাতে অল্প সময় থাকলেও তৈরি করে নিতে পারবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবারে ঘিটা দিয়ে ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নেব। আমি এখানে ময়ামের জন্য ঘি নিয়েছি। যদি হাতের কাছে ঘিটা না থাকে, সাদা তেল দিয়েও কিন্তু ময়াম দিতে পারবেন। এখানে ভালো করে আমি একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে। তার মানে বুঝতে হবে যে এখানে ময়দাটা খুব ভালোভাবে ময়াম হয়ে গেছে। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। আর এখানে ডোটা কোনোভাবে নরম করে মেখে নেওয়া যাবে না, তাহলে খাজার ভাঁজ দিতে অসুবিধা হবে। একটু শক্ত করে মেখে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এখানে খুব সুন্দরভাবে একটা শক্ত করে ডো মেখে নিয়েছি। এটা রেস্টে রাখার পরে আরেকটু নরম হয়ে যাবে। তো এই দেখুন, ঠিক আমি এভাবে করে ডোটা মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু এক সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে খাজার জন্য চিনির রসটা রেডি করে নেব। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। যতটা চিনি ঠিক তার অর্ধেক হবে জল। 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব আর ঘন করে একটা চিনির রস বানিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠেছে। জলটা যেহেতু খুব বেশি দেয়া হয়নি, সেই কারণে কিন্তু খুব বেশিক্ষণ চিনি রসটা ফোটাতে হবে না। এই দেখুন, এখনই কিন্তু চিনি রসটা রেডি হয়ে গেছে। চিনিটা গলে গিয়ে জাস্ট 1 মিনিটের জন্য একটু ফুটেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। চিনি রসটা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে। আবার এর চাইতে বেশি ঘন করলে আবার চিনি পড়ে যাবে। আর নামানোর আগে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে চিনির রসটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একই রকম ঘন থাকবে, কোনোভাবে চিনি পড়ে যাবে না। আবার এক এক সময় দেখা যায় আমরা খাজার মধ্যে চিনির রস মেশানোর পরে খাজা অনেকটা সাদা সাদা হয়ে চিনি পড়ে যেতে থাকে। আর এই লেবুর রসটা দিলে কিন্তু সেরকম হবে না। তাছাড়া খাজা কিন্তু অনেকদিন পর্যন্ত এই লেবুর রস দেওয়ার কারণে সংরক্ষণও করে রাখতে পারবেন। তাছাড়া অনেক খাজা মুচমুচেও তৈরি হবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে রেখে দিচ্ছি, চিনির রসটা ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। যতক্ষণ আমি চিনির রস রেডি করতে টাইম লেগেছে ততক্ষণে আমি এখানে ঢেকে রেখে দিয়েছি। আর দেখুন, আর একটু কিন্তু এখানে সফট হয়ে গেছে। হাত দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। একটু মাখা হয়ে গেলে এখান থেকে একদম ছোট ছোট করে আমি লেচি বের করে নিচ্ছি। এই দেখুন, একদম ছোট ছোট করে। এখানে দেখুন সবগুলো লেচি খুব সুন্দরভাবে একদম সমান ভাগ করে এরকম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। এবারে আমি এদিকে একটা চাটু নিয়েছি। রেডি করে রাখা লেচি থেকে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে পাতলা করে বেলে নেব।
তো এখানে আমি যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিয়েছি। সবগুলো খাজা ঠিক একই সমান মাপে করার জন্য গ্লাসের সাহায্যে আমি এভাবে করে একটু কেটে নিচ্ছি, এতে করে সবগুলো খাজা একই মাপের হবে। তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একদম পাতলা করে এরকম করে বেলে তারপরে এরকম করে কেটে নিয়েছি। যতটা সম্ভব এখানে পাতলা করতে হবে, তাহলে কিন্তু খাজাগুলো অনেক সুন্দর হবে। এবারে ওপরে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব, আর ঠিক এভাবে করে কেটে নিতে হবে, ঠিক মাঝ বরাবর। তো এই দেখুন ঠিক আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবারে ঠিক এইভাবে করে একটু টেনে টেনে মুড়িয়ে নিতে হবে। আর এই সাইড গুলো একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে একটা খাজা তৈরি হয়ে গেছে। আজকের খাজাগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো বাদ বাকি সবগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। আর এখানে বেলে নেওয়ার সময় আটা ময়দা কিছু ব্যবহার করতে হবে না, তা না হলে কিন্তু কেটে নেওয়ার সময় অসুবিধা হবে খাজাগুলো। তো এখানে সবগুলো খাজা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে খাজাগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে অল্প একটু তেল আমি একদম হালকা গরম করে নেব। তেল মিডিয়াম গরম হয়ে গেলে এক এক করে খাজাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর যখন খাজাগুলো তেলে ছাড়া হবে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, তাহলে দেখবেন লেয়ারগুলো একদম খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। কয়েকটা খাজা আমি তেলে ছেড়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে দিচ্ছি। লো আঁচে রেখে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে একদম খুলে গেছে। হালকা আছে এগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে ভাজতেও যে খুব বেশি সময় লাগবে এমনটা নয়, দেখবেন অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। যখন এগুলো ভাজা হয়ে যাবে দেখবেন তেলের মধ্যে বাবুল কিন্তু খুব বেশি একটা উঠতে থাকবে না, হালকা দেখবেন এরকম তেলের মধ্যে ডুবে যাবে, খুব বেশি বাবুল উঠবে না, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। হালকা আঁচে রেখে এরকম একটা কালার করে আমি খাজাগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না। এবারে এগুলো তেল থেকে উঠিয়ে নেব। তো সবগুলো খাজা আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে যে আমি চিনির রসটা রেডি করে রেখেছি, চিনির রসটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরও দেখুন কোনোভাবে কিন্তু চিনি জমেনি। এবারে এই চিনির রসের মধ্যে খাজাগুলো এক এক করে নিয়ে এভাবে উল্টে পাল্টে একটু চিনির রসটা মিশিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলে হয়ে যাবে। তো ঠিক একইভাবে সবগুলো খাজা আমি তৈরি করে নেব। খুব সুন্দরভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও দারুণ লাগে, বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া এভাবে করে বানিয়ে সংরক্ষণও করতে পারেন।
অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সামনে দেওয়ালি আসছে, দেওয়ালি স্পেশাল বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন, মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।